কালের কণ্ঠের সকল দর্শক এবং পাঠকদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি নরসিংদীর মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দরিনবীপুর এলাকার গোল্ডেন স্টার পার্কে। এই পার্কটি দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি করা হয়েছে। এই পার্কটিকে বেশিরভাগ স্থানই ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে। দুবাইয়ের যে মিরাকল গার্ডেন আছে সেখানে যে ফুলগুলো আছে সেই ফুলের থিমের আদলে কিন্তু এই নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক গড়ে তোলা হয়েছে। আমরা পার্কটিতে ঘুরে যা দেখতে পেয়েছি, সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছোট থেকে বড় সকল ধরনের দর্শনার্থী কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এই পার্কে সময় কাটানোর জন্য আসছে। এই পার্কটিতে লাভ পয়েন্ট সহ ছাতা নগরী এবং প্রজাপতি গেট সহ বিভিন্ন আকর্ষণীয় থিমের মাধ্যমে কিন্তু এই পার্কটি সাজিয়ে তোলা হয়েছে, যেখানে দর্শনার্থীরা ঈদ আনন্দে মেতে উঠেছে। আমরা একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন, আপনার ঈদ কেমন কাটছে এখানে? ভালোই কাটতেছে। আমরা আসছি বাসা সবুজবাগ বৌদ্ধ মন্দিরের কাছে আমাদের বাসা। কি করছেন এখানে এসে, কেমন লাগছে পরিবেশগুলো কেমন? হ্যাঁ, এখানে দেখা মাত্রই মানে মনটা অন্যরকম হয়ে যায়। বিশেষ করে ফুলগুলো দেখতে দেখতে মানে ফুল দেখার জন্য আমি কতদিন যে অপেক্ষা করছি যে কতগুলো ফুল দেখবো। ফুলের জন্য আমার ভীষণ ভালো লাগতেছে। আর সুন্দর একটা আবহাওয়া, না বৃষ্টি না গরম, নাতিশীতোষ্ণ, আবহাওয়াটাও খুব সুন্দর। আমরা 12 মাস ছেলে মেয়ে স্কুল কলেজ এত ব্যস্ত থাকি যে আমাদের সময় হয় না যে একটু বেড়ানো। তো ঈদ উপলক্ষে একটু মনের একটু তৃপ্তি মেটানোর জন্য আসছি। ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেশ ভালো লাগতেছে। খাবারটাও ভালো লাগছে। হ্যাঁ, একটা অন্যরকম খুব ভালো লাগে। আরেকজন দর্শক, আপনারা ঈদ এখানে কেমন কাটছে? এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। এখানে যে ফুলগুলা অনেক সুন্দর শেপে, বাটারফ্লাই শেপে, তারপর হার্ট শেপের দেওয়া, তারপর হইতেছে যে এখানে হাত আছে এরকম। ঢাকার থেকে মোটামুটি এরকম দূরে আমি মনে করি এরকম সুন্দর হয়তো পাবো না, এরকম ফুলের দ্বারা সুন্দর পাবো না। কারণ হচ্ছে এরকম ফুল দিয়ে এত ক্রিয়েটিভভাবে সাজানো আসলে আমি কমই দেখছি ঢাকার মধ্যে। এই গোল্ডেন স্টার পার্কটি কিন্তু ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে, যা আপনারা যে দর্শনার্থীরা বলছে তারা সবাই কিন্তু ফুলে মুগ্ধ হয়ে গেছে, ফুলের প্রেমে পড়ছে। এই পার্কটিতে 25 থেকে 30 ধরনের পিটুনি ফুল সহ গাঁদা, স্যান্ডিয়া, গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুলে ফুলে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর পাশাপাশি এই লেকের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে মনোরম পরিবেশে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছে। এই পার্কে কিন্তু যে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন থিম অবলম্বন করা হয়েছে। আমরা যা এখন যে দেখতে পাচ্ছি এটাকে লাভ পয়েন্ট নামে অভিহিত করা হয়েছে। ভালোবাসার আদলে কিন্তু এই ফুলে ফুলে কিন্তু এই লাভ পয়েন্ট গড়ে ওঠে, যেখানে দর্শনার্থীরা তারা সুন্দর সুন্দর যে ঈদের এই মুহূর্তগুলো আছে তা ছবির মাধ্যমে কিন্তু ফ্রেমে বন্দি করছে। পাশাপাশি দেশের বৃহৎ ছাতা নগরী কিন্তু এই গোল্ডেন স্টার পার্কে গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় 5000 ছাতার সমন্বয়ে এই ছাতা নগরী গড়ে তোলা হয়েছে, যেখানে লাল, নীল, হলুদ, বেগুনি সহ বিভিন্ন ধরনের ছাতা সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই ছাতা সহ পাশাপাশি এই গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করতেই প্রজাপতি গেটের মাধ্যমে দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে। দর্শনার্থীরা এই প্রজাপতি গেট সহ যেই গোল্ডেন স্টার পার্কের যে থিমগুলো আছে সেইগুলি মুগ্ধ হয়েছে। পাশাপাশি এই গোল্ডেন স্টার পার্ক শুধু বড়দের জন্য না, ছোটদের জন্য আয়োজন করেছে। এখানে আমরা পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে প্রায় 17টি রাইডের মাধ্যমে কিশোররা কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা যে বাম্পার কার সহ যেই রাইডগুলো আছে সেখানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি। এখানে বাম্পার কার আছে, ট্রেন আছে, ট্রেনের মাধ্যমে তারা ঈদ আনন্দ সব মেতে উঠছে। পাশাপাশি যেই গোল্ডেন স্টারের পার্কে যে মানুষ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে ফুলের প্রতি ভালোবাসা এবং ফুলকে পছন্দ করে সব ধরনের মানুষ, তারা প্রকৃতির মাঝে যাতে হারিয়ে যেতে পারে মানে প্রকৃতির শিক্ষা পায়, এই জন্য কিন্তু এই পার্কে কিন্তু সাজানো হচ্ছে। আমরা একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো যে কেমন লাগছে আপনাদের এবারকার ঈদের আনন্দ কেমন কাটতেছে? ইনশাল্লাহ খুব ভালো। এরকম ঈদ আনন্দ আমার জীবনে মনে হয় আজকে প্রথম। আজকে যদি আমার সন্তান বা আমার ফ্যামিলি নিয়ে আসতে পারতাম অনেক আনন্দ পাইতাম, কিন্তু পরবর্তী আসলে ইনশাল্লাহ আমার ফ্যামিলির বাচ্চাদের নিয়ে আমি আবার আসবো ইনশাল্লাহ। এই গোল্ডেন স্টার পার্কে ফুলের পাশাপাশি শিশু রাইডের পাশাপাশি এবারকার নতুন সংযোজিত করেছে 9D থিয়েটার, যেখানেও আমরা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। এই গোল্ডেন স্টার পার্কের এই ঈদ আনন্দে কিন্তু শুধু নরসিংদীর মানুষ মেতে ওঠেননি, পাশাপাশি নারায়ণগঞ্জ,
ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ সব বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে ছুটে আসছে যে দর্শনার্থীরা এই ফুলের প্রেমে পড়ার জন্য। কারণ ফুলের প্রতি যে ভালোবাসা তা আমরা কিন্তু বিভিন্ন পার্ক ঘুরে কিন্তু তা আমরা দেখতে পেয়েছি। কারণ বেশিরভাগ দর্শনার্থীরা কিন্তু এই ফুলের সাথে কিন্তু ছবি তুলছে, কারণ ফ্রেম বন্দি করতেছে। আমরা আরেকজন দর্শকের সাথে একটু কথা বলবো যে এখানে আপনার কেমন সময় কাটতেছে আপনাদের? এখানে আমাদের অনেক আনন্দ মুহূর্ত, অনেক ভালো লাগতেছে। এবারকার ঈদ অন্য অন্য বছর থেকে অনেক ভালো হয়েছে, অনেক দর্শনার্থী এখানে এসেছে, অনেক সুন্দর। মানে নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে এরকম জায়গা আর নাই, অনেক অনেক ভালো জায়গা। কি কেমন ভালো কি দেখছেন আজকে এখানে? এখানে অনেক দর্শনার্থী এসেছে, তারপরে মনে করেন জায়গাটা অনেক সুন্দর, দূর দূরান্ত থেকে লোক আসলে এখানে অনেক আনন্দ উপভোগ করতে পারবে। নরসিংদী জেলার বাইরের থেকে যারা দেখছেন আজকের এই লাইফে, আমি তাদেরকে অনুরোধ করব আজকে মানে পরবর্তী যেন ওই জায়গায় আসার জন্য সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই মেঘনা নদীর তীর ঘেঁষে কিন্তু এই মনোরম পরিবেশে কিন্তু গোল্ডেন স্টার পার্কটি গড়ে তোলা হয়েছে, যার কারণে মানুষের পছন্দের একটা শীর্ষের স্থানে কিন্তু আমরা যা দেখতে পেয়েছি। নরসিংদীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে, ঈদের তৃতীয় দিনেও কিন্তু দর্শনার্থীদের আমরা ভিড় লক্ষ্য করছি। দর্শনার্থীরা তারা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছে। সকাল থেকেই কিন্তু যত সন্ধ্যা হয়ে গেলেও যাচ্ছে, তত কিন্তু আমরা এখনো দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। ঈদের যে ছুটি, যে পরিবার পরিজন নিয়ে একটা ভালো একটা সময় এবং আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য কিন্তু তারা পার্কে গুলোতে কিন্তু ভিড় করছে। ঈদ বিনোদন নিয়ে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।